বিশাল খরচার কাজ। তো সেইখানে আমি একটা প্রজেক্ট তৈরি করেছি, রেডি করে দিচ্ছি প্রজেক্ট। সেখানে আমি একটা যখন প্রজেক্ট তৈরি করেছি, সেই প্রজেক্ট কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, বোঝার ব্যাপার আছে। সেখানে আপনার যেমন আরও ল্যান্ডগুলো আছে, সেগুলো প্রজেক্ট তৈরি হয়নি, কারণ ওগুলি দেরি আছে, আগে একটা কমপ্লিট করি না, 100-200 আবাসনের প্রজেক্টগুলি কমপ্লিট করি, আর ল্যান্ডের অভাব নেই। অলসো মাই পার্সোনালিটি হচ্ছে যেটা দিয়েছি 1250 বিল্ডিং। কীভাবে দিয়েছি? কারণ আপনাকে আমি দিয়েছি এই জন্য যে আমি আপনাকে দেবো দেখি তো, ল্যান্ড আছে বলে তো দিব। কার নাম কি, কে কি, সেটা বলে তো লাভ নেই। এটা হচ্ছে লজিকের কথা। তো কারো কথা শুনবেন না। যেমন চিটাঙে নিয়ে যে চিটাঙে প্রজেক্ট ধরবো, 5 বছর পর ধরবো, অসুবিধার কিছু নেই। ল্যান্ড যদি আপনার থাকে অ্যাভেলেবেল যে কোনো জায়গায়, সেটাকে আপনি আপডেট করতে পারবেন। যেমন আমার গাজীপুরে ওখানে রেখে দিয়েছি। আরটা যেমন ময়মনসিংহে নিয়েছিলাম, ওটা আবার টাকা রিটার্ন নিয়ে নিয়েছি, কারণ ওটা আপডেট হতে অনেক সময় লাগবে। এতগুলি নিয়ে কীভাবে কী কভার করবো? বালুকারো দিকে নিয়েছিলাম ময়মনসিংহের, ওখানে এতগুলি আপডেট কীভাবে করবো? তো সেই ক্ষেত্রে আমি টাকা নিয়ে নিয়েছি, রিটার্ন নিয়ে নিয়েছি। না, এটা এখানে আমার অনেক কষ্ট আছে। কিরকম? 384 কোটি টাকা আমার এখানে খরচ আছে। সেটা থেকে আমার বাজেট আসবে কতটুকু, ফিডব্যাক আসবে, সেটা আমার বোঝার ব্যাপার আছে। কিন্তু এখন দেখা গেছে কাছাকাছি, এটা আমি কাছাকাছি দিচ্ছি, এটা আমার আরও সুবিধা বেশি। এটা হচ্ছে আমার শেয়ার মার্কেট, ছোট প্রজেক্টের, ছোট শেয়ার মার্কেট ইনভেস্ট করে রেখেছি। তো সেখানে আমার ওখানে দেখা গিয়েছে ওখানে বোঝার ব্যাপার আছে। দ্যাটস ওয়াই আমি কিন্তু আমার প্রত্যেকটা প্রতিবেদনে বলি ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ মি, কেননা আপনি সেখানে ভাড়া দিবেন আর বসে বসে টাকা গুনবেন। অ্যান্ড আমি কিন্তু দিচ্ছি হোল ইন্ডাস্ট্রি এরিয়া, জাস্ট লাইক ওয়ালটন, বেক্সিমকো, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস, নিটিং কোম্পানি, গার্মেন্টস,